প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মানুষকে কখনো অবহেলা করবেন না। আজকে মানুষকে অবহেলার পরিণতি একটা গল্প বলি। একটা নৌকা নিয়ে সাগরে জাল মারতে যায়। সেখানে ছিল অনেক নাবিক। হঠাৎ করে নির্মম পরিহাস, কালবৈশাখী জ্বরে আসে। কালবৈশাখী জ্বরে সব ভেঙে ছিঁড়ে চুরমার হয়ে যায়। কোথায় যায় নৌকা আর কোথায় যায় মানুষ। সেখানে হঠাৎ করে একজন বেঁচে যায়। অনেক আবুডুবু হাত খেয়ে এক কিনারায় নিয়ে বেঁচে যায়। সেখানে উঠি ও সেখানে উঠি বহুদিন ধরে অপেক্ষা করে তাকে কেউ বাঁচাতে যায় কিনা, তাকে কেউ বাঁচায় কিনা, কিন্তু অপেক্ষায় রয়ে গেল, কেউ যায়নি তাকে বাঁচাতে। সে দুর্বল হয়নি, তখন সেখানে একটা কুঁড়ে ঘর বানাল। সে পাহাড় থেকে, আশেপাশ থেকে, জঙ্গল থেকে লতা পাতাকে বেঁচে থাকত। কেউ বাঁচাতে যেত না। প্রতিদিন সকালবেলায় উঠে ঘরের দরজায় গিয়ে বসে থাকত, কেউ না কেউ তাকে বাঁচাতে যায় কিনা, কিন্তু কোনোদিন কেউ তাকে বাঁচাতে এগিয়ে যায় না। আরেকদিন হঠাৎ করে সে আহারের জন্য পাহাড়ের দিকে যায়। সঙ্গে সঙ্গে তার কুড়ে ঘরটি পুড়ে যায়। তার খাওয়ার জিনিস জোগাড় করে বাসায় ফিরে আসলো। সেখানে দেখা যায় তার ঘরটা পুড়ে চুরমার হয়ে যায়। সে হতাশ হয়ে গেল। হায় রে আল্লাহ, আমাকে কি সর্বনাশ করলাম, আমি কি অপরাধ করলাম। শেষ পর্যন্ত আমার কুড়ে ঘরটাও পুড়ে ছাই হয়ে গেল। সে কান্না করতে লাগলো। সে কান্না করতে করতে হঠাৎ দেখে একটা জাহাজ তার দিকে এগিয়ে যাচ্ছে। সে আশ্চর্য হয়ে গেল, কি আমার কান্না কি শোনা গেছে? সেখানে জাহাজটা তার দিকে এগিয়ে আসলো এবং তাহাকে তুলে নিল। সে জাহাজওয়ালাকে বলল, আমি এখানে আছি, আপনারা কিভাবে জানলেন? তারা বলল, তুমি এখানে আসো সেটা আমরা জানতাম না। হঠাৎ করে দেখি এখানে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেই আগুনের ধোঁয়াগুলো আমরা দেখতে পাই। তখন আমরা অনুভব করলাম এখানে কেউ না কেউ আছে। তখন আমরা এগিয়ে আসলাম। এখানে এসে দেখি তুমি এখানে কান্না করছো। তখন সেই আল্লাহ, মহান আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ চাইলে কি না পারে, আল্লাহ চাইলে সব পারে। আজ সামান্য কিছু ধ্বংসত্ব হওয়ার কারণে আমি মহাবিপদ থেকে বেঁচে গেলাম। আর যদি আমার ঘরে আগুন না লাগতো তাহলে কেউ না কেউ এসে আমাকে বাঁচাতো না, আর কেউ না কেউ জানতো না যে আমি ওখানে আছি। আজ আগুনের ধোঁয়ায় লক্ষ্য করে জাহাজে আমাকে বাঁচাতে আসলে জীবনে কেউ কিছু না কিছু ধ্বংস হয়ে যাবে, তার মাধ্যমে মহান আল্লাহ আপনাকে মূল্যবান মানুষ বানাবে। জীবনে অনেক কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ আপনাকে আমাকে কোনো কিছু মালিক বানানোর আগে, সফল করানোর আগে কিছু না কিছু সম্মুখীন আমাকে বানাবে। তাই বলি অবহেলা করতে নেই। ধন্যবাদ সবাইকে।